আব্দুল উজ্জা লোক বীর সমাগম পাড়ি দিয়ে সকলের সামনে অগ্রসর হয়ে গেলেন এবং তার হাতে দুইটা পাথর নিলেন। পাথর নিয়া প্রথম পাথর নিক্ষেপ করলেন। তার আব্দুল্লাহ ইবনে উজ্জা প্রথম পাথর নিক্ষেপ করলেন। মূর্তির নামে কিছু দূর পাথর চলে গেল, আর সামনের দিকে অগ্রসর হয় না। দ্বিতীয় যে পাথর ছিল হাতের ভিতরে, দ্বিতীয় পাথর হাতে নিয়ে আব্দুল্লাহ ইবনে উজ্জা তার হাতের ভিতরে পাথর নিয়ে বলতেছে, আল্লাহর উপর ভরসা করে বিশ্বাস করে পাথর নিক্ষেপ করতেছি। পাথর নিক্ষেপ করতে দেরি হয়েছে, পাথর গিয়া ওই হিংস্র প্রাণীর গায়ে লাগতে দেরি হয় না। এবং কিতাবের ভিতরে আসে সাথে সাথে হিংস্র প্রাণী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইন্তেকাল করলো, মারা গেছে। সাথে সাথে ওই ভাগ বা সাপ সাথে সাথে মারা গেছে। যখন এই ঘটনা লোক সমাগমের সামনে ঘটে গেল, সকল মানুষ যখন দেখতেছে কি ব্যাপার এই ঘটনা, আব্দুল্লাহ ইবনে উজ্জাকে জিজ্ঞাসা করেন, তোমার কি কারামত আছে? তুমি পাথর নিক্ষেপ করার মাধ্যমে রাজ দরবারের এখানে সেনাপতিরা আছে, বড় বড় সেনাপতি যারা বড় বড় যুদ্ধে অভিযানে গিয়েছে, কোনো কাজ করতে পারে নাই তারা এখানে। তুমি সাধারণ পাথর দিয়া কিভাবে এটা আক্রমণ করলা আর কিভাবে এই ভাগকে মারলা? যখন এই কথা বলার পর ইউসুফ জুনওয়াস বলতেছে, শোনো তাহলে তোমরা, আমি হাতের ভিতরে দুইটা পাথর নিয়েছিলাম, তোমরা দেখেছিলাম। দুইটা পাথর নিয়ে আমি প্রথম পাথর উজ্জা লাতের নামে নিক্ষেপ করেছিলাম, মূর্তির নামে নিক্ষেপ করেছিলাম। পাথর কিছু দূর পর্যন্ত গেছে, আর যায় নাই। দ্বিতীয় পাথর আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ তাআলার নামে পাথর নিক্ষেপ করতে দেরি হয়েছে, কিন্তু আমার পাথর গিয়ে বাঘের শরীরে লাগতে দেরি হয় না। যখন এই কথা বলার সাথে সাথেই আশেপাশের মানুষগুলো বলে, আসলেই তো এই ধর্ম সত্য, সত্য ধর্মের কথা বলিয়া সাথে সাথে ইউসুফ জুনওয়াসের হাতে অনেক মানুষ ঈমান আনলো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করল, একমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। এই ঘটনা যখন ইউসুফ জুনওয়াস দেখতেছে যে আমি রাজা, আমি বাদশা, আমার রাজ্যে আমি বাদশা, আমি খোদা, আমার খোদাইত্ব চলে যাবে, এই জন্য ইউসুফ জুনওয়াস ওই বালককে ডাক দিয়া বলে, তুমি এই ঘটনা কেন ঘটাইলা? বলে, আমি ঘটাই নাই, এই ঘটনা ঘটাইছে আমার আল্লাহ। আপনি তো খোদা, আপনাকে কেউ খোদা মানে না, কারণ খোদা একমাত্র যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কে? আমার আল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, তারপর ইউসুফ জুনওয়াসের উপর বিভিন্ন ভাবে অত্যাচার শুরু হয়ে গেল। ইউসুফ জুনওয়াসকে এক সময় সেনাপতিদেরকে ঘোষণা করে দেওয়া হলো, ইউসুফ জুনওয়াস ডাক দিয়া বলে সেনাপতিদেরকে, তোমরা আব্দুল্লাহ ইবনে উজ্জাকে সাগরে নিক্ষেপ করো। যখন এই ঘোষণা দিয়ে দিল, এই হুকুম দিয়ে দিল, এই হুকুম পালনার্থে সেনাপতিরা আব্দুল্লাহ ইবনে উজ্জাকে সাগরে নিক্ষেপ করার জন্য সাগরে নিয়ে গেল। সাগরে যখন আব্দুল্লাহ ইবনে উজ্জাকে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সাগর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচাইয়া সাগর থেকে টানে নিয়ে আসলেন। নিয়ে আসার পর এবং ঘটনার ভিতরে জানা যায়, ইতিহাসের ভিতরে জানা যায়, যেই সেনাপতিরা তাদেরকে ইউসুফ জুনওয়াসের হুকুমে আব্দুল্লাহ ইবনে উজ্জাকে মারার জন্য সাগরে নিয়ে গেছিল, ওই সমস্ত সেনাপতিরা ওই সাগরে ডুবে মারা গিয়েছিল। এবং হুকুম দেয়া হলো যে আব্দুল্লাহ ইবনে উজ্জাকে তীর মারা হোক। আব্দুল্লাহ ইবনে উজ্জা ডাক দিয়া বলে, আমাকে তুমি তীর মারবা, আমাকে মূর্তির নামে তীর মারলে আমার শরীরে তীর আসবে না, আমি মৃত্যুবরণ করব না। যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে তুমি তীর মারো, তাহলে আমি আল্লাহ তাআলার হুকুমে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব।
ইউসুফ জুনওয়াসকে জানায়া দিল, ইউসুফ জুনওয়াস, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে মূর্তির নামে তুমি আমাকে মারতে পারবা না, লাত উজ্জার নামে আমাকে মারতে পারবা না। আমাকে যদি মারতেই হয় তাহলে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলার নাম নিয়ে যদি তীর নিক্ষেপ করো তাহলে আমাকে মারতে পারবা। এলাকার ভিতরে ডোল টিপায়া, ডোল বাজাইয়া ঘোষণা করে দেয়া হলো, অমুক দিন আব্দুল্লাহ ইবনে উজ্জাকে হত্যা করা হবে, সকলেই আসবা। এবং আব্দুল্লাহ ইবনে উজ্জার কিছু অনুসারী ছিল, আল্লাহ তাআলার উপর ঈমান আনছিল অনেক লোক, ওই সমস্ত লোকও আসছিল। আসার পর ওই জল্লাদকে হুকুম দেওয়া হলো, জল্লাদ তুমি যখন তীর মারবা, তীর মারার সময় তুমি আল্লাহ তাআলার নামে আল্লাহ তাআলার উপর ভরসা করে তীর নিক্ষেপ করবা। সমস্ত মানুষ চলে আসলো রাজ দরবারের ভিতরে। ইউসুফ জুনওয়াস ঘোষণা করে দিল, জল্লাদকে হুকুম দিল, জল্লাদ তুমি তীর মারবা। আর আরেক পাশে উজ্জাকে দাঁড় করানো হলো। আব্দুল উজ্জা যখন তিনি ঈমান গ্রহণ করছে, আল্লাহ তাআলার উপর ঈমান আনছে, তখন তার নাম হয়ে যায় আব্দুল্লাহ। কি নাম হয়ে যায়? আব্দুল্লাহ। আব্দুল্লাহকে দাঁড় করে দেওয়া হয়েছে, আরেক পাশে জল্লাদকে সামনে দাঁড় করে দেওয়া হয়েছে। জল্লাদ যখন তীর নিক্ষেপ করবে, তীর নিক্ষেপ করার আগে জল্লাদ বিসমিল্লাহ পড়ে আল্লাহ তাআলার নাম নিয়ে যখন তীর নিক্ষেপ করে, মুসলমান আল্লাহ তাআলার নাম নিয়ে যখন তীর নিক্ষেপ করে, সাথে সাথে তীর তার বুকে যা লাগে, লাগার সাথে সাথে তিনি জমিনে পড়ে যায় এবং দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য সমস্ত কাজ একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। এবং ইউসুফ জুনওয়াস তার অনুসারী যারা ছিল, শত শত হাজার হাজার মানুষ, সমস্ত মানুষদেরকে হত্যা করা শুরু করলো। যখন হত্যার স্টিম রোলার চালাইতে শুরু করলো, দুই ব্যক্তি ওই স্থান ত্যাগ করে পাশের যে রাজ্য আছে ওই রাজ্যে চলে গেল। পাশের রাজ্যে চলে যায়